হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে, প্রত্যেক দিন এক কথা বলছি। এত ঠান্ডায় নড়াচড়া দায় হয়ে যায়। ঘড়িতে এখন 6:45 মতন বাজে। আজকে আকাশ মেঘলা মেঘলা মেঘলা, কুয়াশা কম, তবে খুব মেঘলা। উঠে দেখলাম বাইরের এই অবস্থা। তো সকাল সকাল 1 কাপ জল গরম করি আর খাই আমি। ও হ্যাঁ, প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল আজকে আপনারা কেউ যদি প্রথম ভিজিট করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ তো লাইক বাটনটা একটু ক্লিক করবেন। তো সকালে সমস্ত কাজ টুকটুক করে আবার শুরু করতে হবে। তো সবার আগে গেটটা খুলতে হবে, আর গেট খুলে সেখানে গেটে যেহেতু আমাদের জল দিই, তো আমরা সবাই দিয়ে থাকি, তো সেই কাজটা আমাকে আগে করতে হবে। তো এরকম করে যাওয়ার একটাই কারণ, ওখানে 2খানা সাইকেল আছে, তাই আমার প্রত্যেক দিনের এইটা কাজ থাকে। উঠে আগে গেট খুলে তমালের সাইকেলটা বাইরে বার করা, আর তারপর গেটে জল দেওয়া। দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থাটা। কালকে আবার আমার বড় ভাসুর বলছিলেন নাকি বৃষ্টি হবে। এর মধ্যে যদি বৃষ্টি হয় আমি তো পুরো শেষ। অস্বাভাবিক ঠান্ডা পড়বে। দেখুন, কুয়াশাও মনে হয় পড়ে গেছে। আমি মনে হয় ভুলই বললাম। কুয়াশা মেঘলা কিছু আর বাকি নেই। তা সে যাই হোক না কেন, আমাদের তো আর কাজ বন্ধ দিলে হবে না, না? তো এসে আমি সোজা আগে ঘরদোরটা পরিষ্কার করে ফেললাম, কারণ আজকে একটু বেশিই কাজ আছে। তো সকাল সকাল উঠে সব কাজ করতে হবে। তো যাই হোক, কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে সোজা চলে এলাম ছাদে। আমি না আজকে হি 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 করে ছাদে এসে কাঁপছিলাম। একটা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়াটা প্রথম বেড়ে যাচ্ছে আর কখনো কখনো কমেও যাচ্ছে। তো আজকে অনেক ফুল টুল আনা হয়েছিল, তো ফুলগুলো আমি ধুয়ে, এই যে মালা ছিল, মালাটাও আমি এখানে মেলে দিলাম, জলটা ঝরতে দিলাম। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো একটু সুন্দর করে তো পুজো আশ্রা করতেই হবে। ওই যে আমাদের বাড়িতে খুব একটা পুজো টুজো হয় না এই সবে, কিন্তু আমি পার্সোনালি করে থাকি এই পুজোগুলো। তো আজকে সুন্দর করে আমি সারা ঠাকুর ঘর আলপনা দিয়ে নেব, আর তারপর আমি পুজো শুরু করব। আলপনা দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে, অকেশনালি আমি আলপনা দিয়েই থাকি। আলপনা দিয়ে আমি পুজোটা কমপ্লিট করে ফেলবো। সুন্দর করে সাজালে ঠাকুর ঘরটা কিন্তু ভারী সুন্দর দেখতে লাগে। এটা কিন্তু একদম সত্য কথা। আপনার ঠাকুর ঘর যেমনই হয়ে থাক না কেন, ছোটো খাটো ঝুপড়ি ঝাপড়া, পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু সুন্দর রাখলে ভীষণই সুন্দর দেখতে লাগবে। কালকে না এই মালাগুলো আমি পেয়েছিলাম, বাইরে বেরিয়েছিলাম না, ওই চা খেতে স্টেশনের দিকে গিয়েছিলাম, তখন এই মালাগুলো পেয়েছিলাম। আমার এত ভালো লাগে এই সাদা ফুলগুলো। কী বলে এই ফুলগুলোর নাম আবার আমি ভুলে গেছি, জিনিয়া না কি জানে। তো পুজো দিয়ে নিচে নেমে এসে আমি ফার্স্ট অফ অল একটু চা বসাবো। তো কালকে না তমাল দুধ নিয়ে এসে দিয়েছিল, তো সেই দুধটা আমি একটু একটা যে পাত্রে রাখি, এই পাত্রটা থেকে একটু বেশি হয়েছিল, ছোটো কাপে রেখেছিলাম। ভেবেছিলাম বিকালবেলা কফি করে খাবো, ব্যাস ভুলে গেছি, আর মনে নেই। এইবারে হয়েছে কেলো, চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে দেখছি আমার দুধ চা করার যে চাটা, দানা চাটা ফুরিয়ে গেছে, আর তমাল আনতেও ভুলে গেছে। তো ইনস্ট্যান্ট আমি কী করবো, সবাই তো শুয়েছিল, আর তমাল জাস্ট উঠেছে, এখন তোও যাবে না, আমিও তো হারগিজ যাব না। তো কী করবো, আমি সোজা করলাম একটু কফি করে ফেললাম। সকাল সকাল কফি আমি ভালোবাসলেও বাকি দুজন তো ভালোবাসে না, না? তো সে জন্য কী আর করা যাবে, মুখে তো কিছু বলতেও পারবে না, তাই একটু কফিই বানিয়ে নিলাম। আর আমার কফিটা আমি একটু কড়া করেই বানাই। তো কফিটা আমি এদিকে নিয়ে চলে এলাম আমার নিজের জন্য, আর ওদেরকে ওদিকে দিয়ে দিলাম। আর দিয়ে আমি সোজা কী করলাম, আজকে ব্রেকফাস্টটা রেডি করতে শুরু করে দিলাম। কফিটা সাইডে রেখে দিলাম, আর রুটিটা করতে করতে ভাবলাম কফিটা খেয়ে ফেলবো। তো রুটি আর আজকে সাদা আলুর তরকারি করব। ওই সাদা আলুর তরকারিটা আমার ভীষণই ভালো লাগে, আর ভীষণ সিম্পল ওয়েতে হয়, যেহেতু আমার খুব পছন্দ সাদা আলুর তরকারি। অ্যাকচুয়ালি ছোটোর থেকেই আমার খুব পছন্দ। ওটা অজুহাত, সিম্পল ওয়েতে হয়, হ্যানা ত্যানা, এগুলো ফালতু কথা। তো আমি এখানে এত ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে না উঠে ওই দিকে গিয়ে আমি খাবার খাই। তো সোজা আমি রুটিটা নিয়ে এখানেই বসে গেলাম খেতে। আর আজকের মেনু না আমাদের ভীষণই সিম্পল একটা মেনু। আজকে হচ্ছে আমাদের ছোলার শাক করবো আমি। ছোলার শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই কালকে তো আমার নিয়ে এসেছিলো ছোলার শাক, তো বেগুন দিয়ে করবো ছোলার শাক। তো সেই জন্যই প্রথমে আমি কড়ার মধ্যে বেগুন দিয়ে আর হচ্ছে গিয়ে শাকটা তুলে দিলাম। আর শাক তো 2 মিনিটে নরম হয়ে যাবে, একটু লবণ দিয়ে দেবো, ব্যাস শাক নরম হয়ে যাবে। তো শাকটা আমি সাইড করে দিলাম আর একটা গ্যাসে, আর দিয়ে আমি আজকে করব বাঁধাকপি তরকারি। তো আর এদিকে কিছু বাসন পড়েছিল, বাসনগুলো আমি মেজে ধুয়ে
মানে উপর দিয়ে দিলাম এদিকটাতে, ওই দিকটাতে তো আমি কাজ করতে থাকি না, সেই জন্য বেশিরভাগ সময় এইখানটাতেই উপর দিই। আর ওই যে কালকে আমি গিয়েছিলাম আমি সর্ষে ফুল মূলো ফুল কিনতে, নিয়ে এসেছি আমি গ্ল্যাডিওলাস। যদি বা ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, আপনাদের সাথে মানে আমার সকালবেলা শেয়ার করা হয়নি, মানে বলা হয়নি এই ফুলগুলো আমি কিনেছিলাম। তো কালকে আমি এই ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম বেরিয়ে। তো এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসেছে। আর ওদিকে আমি ডালটা মানে মুগের ডাল করেছিলাম আজকে, মুগের ডালটাও সম্বর দিয়ে দিলাম। আর একটু বেগুন ভাজবো। আর করব কি, অনেকদিন চাটনি করা হয়নি, একটু আজ টমেটোর চাটনি করব। টমেটো চাটনি খেতে খুব ভালোবাসে বাবুই, বা আমি কম ভালোবাসি। বাবুই তো খুব একটা খায় না, আর আমি একটু কমই খাই। আর তমাল এতটাই সিম্পল ওয়েতে চাটনি খেতে ভালোবাসে, যেটা আমার একেবারেই পছন্দ না। এবারে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়লো আমাকে তো পনির করতে হবে, কারণ বিকালবেলা একটু পিঠে পুলির চাপ আছে, সেই জন্য পনিরটা আমি এবেলাই করে ফেললাম। এটাও নিরামিষ ছিল পনিরটা, তোমার ওই কাজু পনির টাইপের একটা রেসিপি। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল, সিম্পল। তারপরে আমি সমস্ত মানে রান্না টোটাল যখন কমপ্লিট হয়েই গেল, তো আমি ভাবলাম চলো গ্যাস ওভেন যা যা আছে পরিষ্কার করার রান্নাঘরে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম। ঠান্ডা কিন্তু সেই একই লেভেলের আছে। তারপরে তমালের এই হাফ ডান কাজ, সেই কাজটুকু কমপ্লিট করে আমি না সোজা গিয়ে বিছনায় উঠে পড়বো। আর এখন আমি কোনো কাজ করব না। তমাল আসবে, তারপর বাবুই তো গেছে পড়তে, আর বাবুই আর তমাল একসাথে খেয়ে নেবে। আমি যখন ঠান্ডা কমবে, আমার ভালো লাগবে, আমি তখন খাবো। ও হ্যাঁ, আর একটা কাজ একটু ছোট বাকি ছিল, আমি টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম গ্যাস ট্যাস, কিন্তু ভাতটা আর একটা ফুটতে বাকি ছিল, সেজন্য আমি ভাতটা আর একবার ফুটিয়ে নিলাম। আর এবার সোজা ভাতটা আমি নিয়ে উপর দিয়ে নেব। এরপরে এবেলার মতন আমার আর কোনো কাজ বাকি থাকবে না। তো ব্যাস, চলো আমার এই কাজ কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আমি খাওয়া দাওয়া মানে শোবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো সন্ধ্যেবেলা টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে যেহেতু একটু ভালো দিন, মকর সংক্রান্তি, আর ধুনোটা না অনেক দিনই হয়ে গেল ঘরে আমার দেওয়া হয় না। তো সব ঘর দোর আমি সুন্দর করে একটু ধুনো দিয়ে নিলাম। আর ধুনো দিতে আমার চিরকালই ভীষণ ভালো লাগে। তো সব ঘরে ধুনো দিয়েই নেবো, আর বাবুয়ের ঘরে আপাতত রেখে দেবো। তারপর বাবুয়ের ঘর থেকে বের করে একটু রান্নাঘরে রাখবো, আর তারপরে বড় ঘরে রেখে দেবো। ধুনো দিচ্ছে আর এই ফুলগুলোর কথা আমি ভাবছি, এই রে ধুনোর চোটে আমার ফুলগুলো না ঝিমিয়ে যায়। তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি সন্ধ্যাবেলা এলাম একটু পিঠে পুলির জোগাড় করতে। আর যেহেতু মকর সংক্রান্তি, তো আমি এই সেদ্ধ পুলি করবো, দেখতেই পাচ্ছেন না সমস্ত কিছু জোগাড় যন্ত্র করেছি। আর এদিকে ইন্ডাকশানে একটু দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। হ্যালো, সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আমার বাড়িতে পুজো হয় না, কারণ আমার শ্বশুর বাড়িতে পুজো নেই, আমি দেখিনি। তবে মায়ের বাড়িতে দেখতাম খুব সুন্দর করে লক্ষ্মী পুজো হতো। তো আমার যেহেতু মানে পুজো নেই কোনো রকম কোনো, তো আমি না, যেহেতু বাঙালিদের একটা বড় উৎসব, আমার না মাছ মাংস খেতে ভালো লাগে না আজকে দিনে। তো সকাল থেকে দেখতেই পেলেন আজকে আমরা নিরামিষ খেয়েছি। আর এবেলা একটু পিঠে পুলি তো করবোই। আজকে আমি একটুখানি মালপোয়া করবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধ গরম করছি, আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো। ওটা আমি দুধ পুলি করবো, আর একটু সেদ্ধ পুলিও করবো, ভাপা পুলি যাকে বলে। তো যদি আর কিছু করি সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো চলুন, আর আপাতত এটা একটু ট্রাই করা যাক। আমি এটা মোটামুটি খারাপ বানাই না, ভালোই বানাই, কিন্তু একটু টেনশন হচ্ছে আজকে আমার, আই ডোন্ট নো কেন। তো এক এক করে সমস্ত আমি এই মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নেবো। আর ওই যে বললাম মালপোয়াটা আমি খুব একটা খারাপ বানাই না। তো এদিকে মালপোয়াটা কিন্তু লুচির মতন আমার ফুলে গেছে। আমার হেভি ভালো লাগে যখন মালপোয়া সুন্দর করে ফুলে ওঠে। তো মালপোয়া খেতে তমাল খুব ভালোবাসে, বাবুই খুব একটা ভালোবাসে না। আর একটা খুব সত্যি কথা, পিঠে পুলি খেতে আমি না খুব একটা ভালোবাসি না। আর পিঠে পুলির মধ্যে দু একটা পিঠে পুলি আমি কিন্তু একটু ভালোবাসি। তো যাই হোক, সেদ্ধ পুলি তো করবো। আর একটু আমার যে পায়েস করার ইচ্ছা ছিল, যেটা আর হয়ে উঠল না, তাই ভাবলাম কালকে যেহেতু মাঘ মাসের পয়লা, দেখি চেষ্টা করবো আগামীকাল একটু পায়েস করে নেওয়ার। তো আমি এরকম সুন্দর করে এই পুলিতে আমি সেদ্ধ পুলি করবো, আর একটু দুধ পুলি করবো এখান থেকে। তো এই পুলিতে আমি সুন্দর করে পুর ভরে নিলাম। আর খুব মানে বুঝতে পারছি না খুব একটা ভালো, কিন্তু আমি জিনিসটা বানাতে পারিনি, কেমন যেন ফেটে ফেটে যাচ্ছিলো, কারণটা আমি জানি না আদেও। চেষ্টা করছিলাম কোনো রকমে করার। তো এদিকে আমি সমস্ত ওদিকের পুলিগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে দুধ পুলিটাও আমি কমপ্লিট করে ফেলেছি। আর তারপর আমি করলাম কি, সেদ্ধ পুলির জন্য জলটা বসিয়ে দিলাম।
আর এই যে ভাপা পুলি মানে সিদ্ধ মানে ভাপা পুলি, তো এই জন্য ভেপে এগুলো হয়ে যাবে। আমি খুব একটা বেশি করে করার রিস্ক নিতে পারলাম না, তো আপাতত এইটুকু করেই করলাম। এই রান্নাটাতে আমি খুব একটা এক্সপার্ট নই। এই যে বাবুয়ের জন্য আমি দিয়ে দিয়েছি খাবার, আগে ওকেই দিলাম, আর যদিও বা ঠাকুরের জন্য একটু তুলে রেখেছি সবার আগে। তো বাবুই বললো খুব সুন্দর হয়েছে দুধ পুলিটা, আর এটাতেই আমি খুব খুশি হয়ে গেলাম। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্রত্যেক দিনের মতন বলি প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।